হ্যালো লাভলি ক্রিয়েচার্স, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি রিডিং করতে যাচ্ছি যে হনুমানজি তোমাদেরকে কি বলতে চান, হনুমানজির মেসেজটা কি তোমাদের জন্য। সো সবার ফার্স্টে ক্লোজ ইউর আইজ অ্যান্ড টেক আ ডিপ ব্রেথ। নাও রিল্যাক্স ইউর বডি অ্যান্ড মাইন্ড। ওপেন ইউর আইজ অ্যান্ড এখন স্ক্রিনে দুটো পিকচার আসবে, ওই পিকচারের মধ্যে তোমাদের যেটা পছন্দ সেইটা চুজ করো। আই হোপ তোমরা চুজ করে ফেলেছো। যদি কেউ চাও সে দুটোই চুজ করতে পারো। এটা একটা টাইমলেস রিডিং, এটা যে কোনো দিন দেখছো সেই দিনই তুমি ফলো করতে পারো, বাট এটা স্পেশালি আমি হনুমান জয়ন্তীর জন্য করছি। ওকে, সো লেটস স্টার্ট দ্য রিডিং। ওকে, সো পাইল নাম্বার 1, লেটস স্টার্ট ইউর রিডিং। সবার ফার্স্ট আমি শাফল করবো। হনুমানজি, পাইল নাম্বার 1দের জন্য মেসেজ দাও। পাইল নাম্বার 1দের তুমি কি বলতে চাও? প্লিজ হেল্প মি ইউনিভার্স। হনুমানজি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ওকে, ওয়াও, হুইল অফ ফরচুন। আমি আরও দুটো কার্ড চুজ করব। এইটা একটা আর একটা। ওকে, সো পাইল নাম্বার 1, হনুমানজি তোমাদের এইটা বলতে চাইছে তোমাদের মেবি এখন একটা ডিপ্রেসিং টাইপের ফেজ চলছে, হয়তো তোমরা খুব টেনশনে আছো, বাট তোমাদের কিন্তু খুব ভালো একটা টাইম আসছে। হনুমানজি এটাই বলতে চাইছে তোমাদের এখন যা সময় চলছে, যদি এখন খুব খারাপ সময় চলে, একেবারে পুরো একটা 360 ডিগ্রি এমন টার্ন নেবে যে তোমরা মানে এক্সপেকটেশনের বাইরে এতটা তুমি মানে এতটা পেয়ে যাবে, তুমি এত ভালো একটা টাইম আসবে। হতে পারে এখন খুব প্রবলেম চলছে, কিন্তু কখনো ঘাবড়াবে না। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর সাথে ডিল করলে হয়তো এগুলোর থেকে তুমি মানে বলে ছুটকারা পাওয়া ওইটা হবে, কিন্তু ভয় পাবে না। যদি কেউ সামনে থেকে খুব মানে এনিমি টাইপের যদি কেউ হয়, তাহলেও তুমি ভয় পাবে না, কেন তোমার সাথে কিন্তু অ্যাঞ্জেল, হনুমানজি যাদেরই তুমি বলো তারা কিন্তু সবসময় তোমার সাথে আছেন। আর এটাও আছে যে একটা খুব ভালো হয়তো কোনো একটা প্রপোজাল টাইপের কিছু আসছে, জব বা ম্যারেজ, যে কোনো কিছু একটা ভালো গুড নিউজ এইটা কিন্তু আসছে। এমনিতে কিন্তু তোমাদের মধ্যে কুইনের এনার্জি আছে। কুইনের এনার্জি মানে আমি জেন্ডার বেসড কিছু বলছি না, এটা যে কেউ হতে পারে, মেল বা ফিমেল, বাট একটা কুইন যেরকম নার্চারিং টাইপের এনার্জি থাকে, তার সে নার্চার করে নেচার মানে এই ওয়ার্ল্ডটাকে পুরো, বা তার যত চিলড্রেন আছে তাদের যেরকম কেয়ার করে সেরকম কিন্তু একটা এনার্জি আছে। আর যদি মানিটারি দিক থেকে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। মেবি 3 মান্থসের মধ্যে কিন্তু খুব ভালো একটা টাইমিং আসছে, কিন্তু কখনো ঘাবড়াবে না। এতদিন যা ভালো করে গেছো সেগুলো কিন্তু মানে হেভেনে ওগুলো কিন্তু সব নোট ডাউন হয়েছে। ওই নোট ডাউন যেগুলো হয়েছে এরপরে কিন্তু ওইগুলোর থেকে তুমি কিন্তু ফল পাবে। যা যা তুমি ভালো করেছো সেগুলো কিন্তু এবার সব তুমি বুঝতে পারবে, তোমার লাইফে চেঞ্জটা। এমনিতে তো ট্যারোতে আমরা কোনো কার্ড নেগেটিভ, কোনো কার্ড পজিটিভ অতটা আমরা কিছু বলি না, বাট স্টিল হুইল অফ ফরচুন কিন্তু মানে বলতে গেলে সব থেকে লাকি একটা কার্ড, আর সেইটা কিন্তু তোমার জন্য এসছে। মানে যা টাইপের, যা ইউনিভার্সের যত এনার্জি আছে সব কিন্তু তোমার ফেভারে আছে। আর খুব একটা বড় ট্রানজিশন, একটা খুব ভালো একটা ট্রানজিশন আসতে চলেছে, কিন্তু তুমি নিজের প্রবলেম থেকে কিন্তু মানে মুখ ফিরিয়ে যাওয়া সেটা কিন্তু করবে না, সেটাকে তোমার প্রবলেম কিন্তু ফেস করতে হবে। তুমি তোমার প্রবলেম ফেস করো, হনুমানজি কিন্তু সবসময় তোমার সাথে আছে। আর সব থেকে বেস্ট হয় যদি ডেইলি হনুমান চালিসা পড়তে পারো। ডেইলি হনুমান চালিসা পড়লে যত তোমার প্রবলেম আছে ওগুলোও কিন্তু, যত ফিয়ার, মেবি যে কোনো টাইপের ফিয়ার হতে পারে, ফিয়ার কিন্তু তোমার মধ্যে আছে,
টেনশনে থাকা, রাত্রেবেলা ঘুম থেকে উঠে যাওয়া বা বাজে স্বপ্ন দেখা। যারা এই বাজে স্বপ্ন দেখো, নাইটমেয়ার্স আসে, তারা কিন্তু রাত্রেবেলা হনুমানজিকে মনে করে মনে করে তারপর কিন্তু ঘুমাতে যেও। আর এটাও তুমি প্রে করতে পারো যে আমার সবসময় সাথে থাকো, তাহলে কিন্তু সবসময় হনুমানজি তোমাকে প্রোটেক্ট করবে। যা কিছু হবে তুমি ওনাকে কল করো। আর তুমি যদি পারো তাহলে মাঙ্কিসকে ফিড করিও, যে কোনো সে সামান্য কিছু একটা বিস্কিট হলেও কিন্তু সেটা কিন্তু ফিড করিও। এটাতেও কিন্তু খুব ভালো, বলতে গেলে একটা রেমেডিসও আছে। আর মাঙ্কি যদি না হয়, হয়তো ডেলি মাঙ্কি তো সবসময় আসে না, যে কোনো অ্যানিমালস, কাউ, ডগ, ক্যাট, যে কোনো অ্যানিমালসকে তুমি চাও তাদেরকে কিন্তু তুমি ফিড করিও, তাদেরকে কেয়ার করো। তোমার মধ্যে কুইনের এনার্জি আছে, যেমন বা ফেমিনাইন এনার্জি যদি আমরা বলি, একটা লাইফ ক্রিয়েট করা বা একটা লাইফকে যেমন প্রাণ প্রতিষ্ঠা, এরকম যদি আমরা কিছু বলতে যাই, ফেমিনাইন এনার্জি কিন্তু সেটা করে। সেটা কিন্তু তোমাকে করতে হবে, মানে তোমাকে কিন্তু কেয়ার করতে হবে নিজেরও, প্লাস নেচারেরও, তারপরে নিজের ফ্যামিলি মেম্বার্সদেরও। কারুর থেকে চলে যেও না, মানে তুমি কিন্তু হতে পারে যে নিজের যারা নিয়ার ওয়ান্স আছে তাদের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছ। মেবি তারা অনেক হার্টও করেছে, বাট কিছু কিছু এমন আছে যারা তোমার জন্যও কেয়ার করে, তাদেরকেও কিন্তু তুমি কেয়ার করো। এখন হয়তো টাইমটা একটু খারাপ চলছে, বাট খুব ভালো কার্ড বেরিয়েছে কিন্তু, যে হুইল অফ ফরচুন। এখন যা টাইম আছে ওটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো একটা ভালো ট্রানজিশন হবে। শুধু নিজের প্রবলেম থেকে কখনো এড়িয়ে চলে যাবে না। আর তোমাকে হয়তো এটাও তোমার প্রবলেম হতে পারে যে তুমি প্রবলেমের মধ্যে আছো কেন, তুমি ঠিকঠাক স্টেপ নিচ্ছ না। যেমন নাইট অফ পেন্টিকলসে তুমি কিন্তু ঠিকঠাক স্টেপ নিচ্ছ না, তোমার যা করা উচিত তুমি কিন্তু সেটা করছো না। হয়তো তুমি ঠিক ডিসিশন নিতে পারছো না, বা যা কিছু হোক, তুমি হনুমানজিকে কল করো আর নিজের ওয়ার্কটা করে যাও। যেটা করার তুমি হয়তো করছো না বলেই কিন্তু তোমার ওই প্রবলেমটা আরও ক্রিয়েট হচ্ছে। মেবি ওটার জন্য নাও হতে পারে, অনেকে হয়তো ওয়ার্ক করছে বাট স্টিল কোনো রেজাল্ট পাচ্ছ না এই সব। বাট হনুমানজির ওপর বিলিভ রাখো, সব ঠিক হয়ে যাবে। খুব ভালো একটা টাইমিং আসছে। আর যেই রেমেডিসগুলো বললাম, যে হনুমান চালিসা পাঠ করা, ডেলি কিন্তু এটা করতে হবে। যদি কেউ বলে যে আমি শুধু যেমন টিউসডে আর স্যাটারডে আমি শুধু এই দুটো দিন করব, না, আমরা যেমন ডেলি ব্রাশ করি, ডেলি আমরা ফুড ইনটেক করি, ডেলি কিন্তু তোমাকে হনুমান চালিসা পাঠও করতে হবে। আরও যদি ভালো হয়, তুমি টিউসডে আর স্যাটারডে মেনলি হনুমানজিকে তুমি লাড্ডু চড়াও, বা কোনো জায়গায় তোমার যত সামর্থ্য তার মধ্যে যদি তুমি চড়াওয়া দাও হনুমানজিকে, তাহলে কিন্তু আরও ভালো হয়। আর যদি সেগুলো না পারো, কোনো ব্যাপার না, শুধু হনুমান চালিসা পাঠ করবে আর মন থেকে হনুমানজিকে ডাকবে, সব প্রবলেম কিন্তু তোমার খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে। আর অলওয়েজ যত অ্যানিমালস আছে, স্পেশালি মাঙ্কিজ, কেন আমি হনুমানজির জন্য রিডিং করছি। আর যদি মাঙ্কিজ নাও পাও, তাহলে যেমন ক্যাট, ডগ, যেরকম আমি বললাম, কাউ, এইগুলো কিন্তু করে যাও। এইগুলো কিন্তু করলে কিন্তু অনেকটা প্রবলেম হয়তো খুব তাড়াতাড়ি এটা সলভ হবে না, যেমন বললাম 3 মান্থস কমসে কম করে যাও। ডেলি যদি তুমি এগুলো করে যেতে পারো হনুমান চালিসা পাঠ করলে, তাহলে কিন্তু তোমার ফিয়ার যা আছে সেগুলো কিন্তু সব কি বলবো, ওগুলোর সব শেষ হয়ে যাবে, একদম ওগুলো নাশ হয়ে যাবে। যত তোমার ফিয়ার আছে বা এনিমি, যদি কেউ তোমার ক্ষতি করতে চাইছে, সেও কিন্তু পারবে না তখন করতে। হনুমানজি কিন্তু তোমাকে তখন প্রোটেক্ট করবে। আর আমরা যেটা জানি যে হনুমানজি এখনও জীবিত আছেন, চিরঞ্জীবী বলতে গেলে, তাহলে লিভিং গড যদি আমরা বলতে চাই, হনুমানজি কিন্তু লিভিং গড। বা ইন্ডিয়ান এঞ্জেল যদি আমরা বলতে চাই, হনুমানজি কিন্তু ইন্ডিয়ান এঞ্জেল। তার জন্যে অলওয়েজ হনুমানজিকে কল করবে, যা তোমার প্রবলেম আছে। আর কখনো ভয় পাবে না, সিচুয়েশান থেকে কখনো ভয় পাবে না। তুমি ওয়ার্ক করো, তোমার সিচুয়েশান অবভিয়াসলি বেটার হবে। আই হোপ রিডিংটা ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো পাইল নাম্বার 2, তো তোমাদের জন্য এই কার্ডগুলো বেরিয়েছে। তো তোমাদের সাথে আমি এটাই বলবো যে হনুমানজি এটা বলতে চাইছে যে তোমাদের সাথে কিন্তু জাস্টিস হবে। তোমাদের যা প্রবলেম এখন চলছে, হয়তো কেউ তোমাদের কোনো এনিমি বা কেউ ওই প্রবলেমগুলো ইচ্ছা করে ক্রিয়েট করেছে,
তাহলে কিন্তু তোমাদের সাথে জাস্টিস হবে। আর যদি যা রকম নাইনসাফি যদি তোমাদের সাথে কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু হনুমানজি অলওয়েজ কিন্তু যেটা ন্যায়, সেই ন্যায়টা কিন্তু তোমাদের দেবে। আর এখন হয়তো তোমাদের ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম চলছে, হয়তো খুব খারাপ প্রবলেম চলছে এখন ফাইন্যান্সিয়াল দিক থেকে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। খুব একটা ভালো মানিটারি গ্রোথ সেটা কিন্তু ফিউচারে তোমার হবে। আর একটা স্পিরিচুয়াল একটা যে এনলাইটমেন্ট বা স্পিরিচুয়াল একটা গ্রোথ সেটাও কিন্তু হবে, শুধু মানির দিক থেকে না, স্পিরিচুয়ালিও কিন্তু একটা ভালো গ্রোথ হবে। হতে পারে তুমি খুব ইমোশনাল একটা পারসন, এটা কিন্তু মনে হচ্ছে যে খুব ইমোশনস নিয়ে হয়তো করো, বাট খুব ইমোশনাল একটা পারসন তুমি, কিন্তু ইমোশনটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। খারাপ টাইম আছে, বাট তার সাথে কিন্তু হোপসও আছে। যা খারাপ টাইম আছে সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, যা প্রবলেম এসছে সেগুলো কিন্তু মানে ফিউচারে সেগুলো কিন্তু রিজলভ হবে, খুব তাড়াতাড়ি রিজলভ হবে। তার জন্যে যেমন এই রকম এনার্জি আমি পাচ্ছি যে খুব একটা ভালো গ্রোথ, যেমন ফাইন্যান্সিয়ালি বললাম, স্পিরিচুয়ালি বললাম, সেগুলো কিন্তু আছে। তার সাথে এটাও হতে পারে যে তুমি একটা মিস্টেরিয়াস টাইপস অফ পারসন, হয়তো অনেক মিস্ট্রি লুকিয়ে রেখেছো, বা তোমার থেকে কেউ যদি কিছু লুকিয়ে রাখে সেটাও কিন্তু ওপেন হয়ে যাবে তোমার সামনে। যদি কেউ তোমার থেকে কিছু লুকিয়ে কিছু করে সেটাও কিন্তু তখন মানে সেটা কিন্তু তোমার সামনে চলে আসবে। যেমন দুধ কা দুধ পানি কা পানি হয়, ওই রকম কিন্তু সিচুয়েশান হয়ে যাবে। যদি কেউ তোমাকে কোনো মিথ্যা কথা বলে বা যাই করুক, সেগুলো কিন্তু সব রিজলভ হবে। একটা মানুষের যে আসল যে রূপ যেটা বলতে গেলে সেটা কিন্তু তোমার সামনে চলে আসবে, আর সেটা কিন্তু হনুমানজি কিন্তু আনবে তোমার সামনে। শুধু তোমার ওনার প্রতি বিশ্বাস রাখতে হবে, ওনাকে ডেকে যেতে হবে। ডেলি কিন্তু যেমন পাইল 1-দেরও আমি বললাম, ডেলি কিন্তু হনুমান চালিসার পাঠ করতে পারো, ডেলি এটা করতে হবে। কিন্তু উইকে যেমন টিউসডে স্যাটারডে করলাম সেগুলো কিন্তু করলে চলবে না, ডেলি করতে হবে, তাহলে হনুমানজি অলওয়েজ তোমাকে প্রোটেক্ট করে রাখবে। আর যদি তোমার মধ্যে কোনো ফিয়ার থাকে, হয়তো তোমার মধ্যে ফিয়ার অত নেই, কেন পাইল 1-দের মধ্যে আমার এই এনার্জিটা এসেছিলো যে তাদের মধ্যে হয়তো কোনো ফিয়ার আছে, বাট তোমরা কিন্তু একটা স্ট্রং পারসন, তোমাদের মধ্যে ফিয়ার অতটা নেই। আর যদিও বা কোনো টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, তার জন্য কিন্তু হনুমান চালিসা পাঠ করো, সব কিন্তু দূর হয়ে যাবে। আর মাঙ্কিজদের ফিড করতে পারো, যদি মাঙ্কিজ ডেলি ডেলি না পাও, যে কোনো অ্যানিমালস যেমন কাউ, ডগস, যা মানে যে কোনো অ্যানিমালস পাও তাদেরকে কিন্তু ফিড করো, তাহলে কিন্তু হনুমানজি সব থেকে বেশি খুশি হয়। কেন, উনি হচ্ছে লিভিং গড, চিরঞ্জীবী, উনি কিন্তু এখনও বেঁচে আছেন, উনি কিন্তু দেখতে পাচ্ছেন তোমার সিচুয়েশনটা। তুমি যদি এখন ভালো কিছু করে যাও, হয়তো তোমার সাথে কেউ খারাপ করছে, বাট স্টিল তুমি ভালো কিছু করে যাও, উনিই কিন্তু তোমাকে উদ্ধার করবেন, অলওয়েজ ওনাকে ডেকে যাবে। এখন খারাপ সিচুয়েশান আছে আমি জানি, বাট তার সাথে কিন্তু হোপসও আছে, আর যা মিস্ট্রি আছে সেগুলো কিন্তু রিজলভ হয়ে যাবে। এমনিতে কিন্তু তুমি স্টেবল একটা পারসন, স্টেবিলিটি আছে, মাইন্ডে হোক বা লাইফে হোক। আনস্টেবল মাঝে মাঝে হয়, এটা ঠিকই, বাট তাও স্টেবিলিটি একটা কিন্তু আছে। আর এখনও তোমার কিছু একটা লার্নিং বাকি আছে, খুব বড় একটা লার্নিং হতে পারে। যদি তুমি স্টুডেন্ট হও, সেগুলোর কোনো তোমার ডিগ্রি কোর্স বা তোমার যা যা সিলেবাসে আছে সেইগুলোর কোনো একটা লার্নিং, বা স্পিরিচুয়ালি দিক থেকেও কিন্তু তোমার একটা লার্নিং বাকি আছে। সেই লার্নিংটা কিন্তু খুব মানে যেমন হতে পারে 2 মান্থসের মধ্যে কিন্তু সেই লার্নিংটা তোমাকে শিখতে হবে। হয়তো তোমার সামনেই চলে আসবে সেটা, হয়তো তুমি কিছু শিখতে চাও, তোমার মন থেকে ইচ্ছা যে আমি এটা শিখব, সেটাও কিন্তু হতে পারে। বা অন্য কোনো লার্নিং, লাইফের দিক থেকেও অনেক লার্নিং হতে পারে, সেটাও কিন্তু তোমাকে তোমার সামনে চলে আসবে যে এই লার্নিংটা তোমার বাকি আছে। আমরা যেমন ঘুরে ঘুরে আসি লাইফ টু লাইফ, কিছু লার্নিং নেওয়ার জন্যই তো, সেই লার্নিং কিন্তু একটা খুব বড়, আর মেবি এটা খুব মানে 70% এইটাই আছে যে এটা কিন্তু স্পিরিচুয়ালের দিক থেকে কোনো লার্নিং।
আর তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। মেবি একটু শর্ট টেম্পার টাইপের পিপল আছো, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। মাঝে মাঝে মুন লাইটের আন্ডারে বা যেদিন যেদিন ফুল মুন হয় সেই দিন কিন্তু তুমি ফুল মুনকে কিন্তু মানে রিকোয়েস্ট করতে পারো, যেমন রাত্রিবেলা ফুল মুনের কাছে গিয়ে মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে এটা রিকোয়েস্ট করবে যে ডিয়ার মুন, তোমার এনার্জি আমাকে দাও, তোমার এক্সেস এনার্জি যা আছে আমাকে প্রোভাইড করো, এরকম করেও কিন্তু রিকোয়েস্ট করতে পারো, তাহলেও কিন্তু অনেকটা সলভ হবে। এবার ফুল মুন অলওয়েজ তো থাকে না, তার জন্য লেফট থাম্বে কিন্তু একটা সিলভারের রিং, যেরকম আমি একটা পরেছি ওরকম একটা কিন্তু রিং পরতে পারো, ওটাও কিন্তু একটা মুনের জন্যই কিন্তু করে। আর মুন যদি আমাদের খারাপ থাকে তাহলে কিন্তু ডিপ্রেশন হয়, যেরকম সেই ডিপ্রেশনটা কিন্তু তোমার হয়তো এখন আছে, বাট হোপসও আছে, সেটা নিয়ে চিন্তা করো না। বা যদি তোমার মা না হলে তোমার মাদার ইন ল বা তোমার মাসি, যে কেউ হতে পারে, বা মায়ের স্থানে যদি তুমি কাউকে দেখো, সে তোমার দিদিও হতে পারে, তাকে কিন্তু তুমি ডেলি প্রণাম করো, তার কেয়ার করো, তাহলেও কিন্তু মন স্ট্রং হয় আমাদের। আর এই শর্ট টেম্পার নেচার বা ডিপ্রেশন এগুলো কিন্তু হতে পারে যে মুনের কারণে, মানে মন যদি তোমার উইক থাকে তাহলে এগুলো হবে। আর যদি মন কিন্তু তুমি স্ট্রং করো, এবার এগুলো এরকম না যে তুমি দুদিন ফলো করলে আর তোমার মন স্ট্রং হয়ে গেল, তোমাকে কিন্তু ওটা করে যেতে হবে, কমসে কম 1 ইয়ার তুমি করে যাও, ডেইলি টানা করে যাও। ফুল মুন আমরা যেমন সবসময় পাই না, যখন যখন ফুল মুন পেলে তখন তুমি ওটা করলে। বা যদি তুমি কোনো ক্রিস্টাল পড়ো, ক্রিস্টাল বা যা কিছু, সেগুলো কিন্তু তুমি মুন যে লাইট, সেই লাইটে কিন্তু তুমি চার্জ করতে পারো। বা তোমার যে কোনো একটা প্রিয় জিনিস, এটাও হতে পারে যে তুমি বাথ সল্ট যেমন আমরা স্নান করার জলের মধ্যে যে বাথ সল্ট দিয়ে স্নান করি, সেই বাথ সল্টটাও কিন্তু তুমি মুন লাইটের মধ্যে রেখে দিলে সারা রাত তুমি ব্যালকানিতে হোক বা যে কোনো হোক, ছাদে, যেখানে ইচ্ছা হোক, যেখানে মুন লাইটটা একটা পাবে তুমি, যেমন আজকেই ফুল মুন, আজকে কিন্তু তুমি এগুলো করতে পারো। যদি বাথ সল্ট না থাকে, এখন নর্মাল যে রক সল্টগুলো হয় ওইগুলোও কিন্তু তুমি ফুল মুনের এনার্জিতে রাখতে পারো। আর তোমাকে প্রে করতে হবে যে মুন যেমন আমাদের স্যাটেলাইট, সেরকম করে তোমাকে প্রে করতে হবে যে তোমার যা এনার্জি আছে ওইটা দিয়ে আমার এই সল্টটাকে বা আমার এই ক্রিস্টালগুলোকে, এগুলোকে তুমি চার্জ করে দাও। বা তুমি নিজের বডিকেও কিন্তু ফুল মুনে চার্জ করতে পারো। আর যেরকম বললাম, মায়ের স্থানে যারা আছে তাদেরকে কিন্তু তোমার কেয়ার করতে হবে, তোমার সাথে জাস্টিস কিন্তু অবভিয়াসলি হবে। আর যা মিস্ট্রি আছে, যদি তুমি কারোর কাছে কিছু লুকিয়ে রেখেছো তাহলেও কিন্তু সেটা কিন্তু মানে ডিসক্লোজ করে দাও, সেটাও কিন্তু তাদেরকে বলে দাও। যদি তুমি কিছু প্রবলেম আসে সেটাও কিন্তু বলো। আর যদি তোমার থেকে কেউ কিছু লুকায় সেটাও কিন্তু তোমার সামনে আসবে। আর যা ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে সেগুলো কিন্তু সব রিজলভ হয়ে যাবে। তো কার্ডে এরকম দেখছি আমি ফাইন্যান্সিয়ালির দিক থেকে দুটোতে কিন্তু খুব ভালো, যেটা বলতে পারে ফল, তোমার যা ভালো যা দিন যা করে এসছো সেইটার কিন্তু তুমি ফল পাবে, সেটা ফাইন্যান্সিয়ালিও হবে, স্পিরিচুয়ালিও হবে। আর যা তোমার লার্নিং আছে সেটা তুমি শেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু রিজলভ হয়ে যাবে। আর যেরকম বললাম, ডেলি হনুমান চালিসা পাঠ করবে, সে যখন ইচ্ছা করতে পারো, যেখানে বসে তুমি ইচ্ছা করতে পারো। তুমি ট্রাভেল করছো, তুমি ট্রেন, বাস বা গাড়িতে, যেখানে ইচ্ছা তুমি করতে পারো, তুমি মানে শুধু করলেই হলো। আর মানে মন দিয়ে করবে, যে ভেতর থেকে একটা যেরকম আমাদের ফিলিং আসে সেইটা দিয়ে করবে। হনুমানজি কিন্তু এটা দেখবে না যে তুমি তাকে কতটা চারাওয়া দিলে, কত টাকার বেশি চারাওয়া দিলে, কতগুলো লাড্ডু দিলে, এটা দেখবে কি তুমি যতটা মন দিয়ে করতে পারছো, তাহলে কিন্তু তোমার অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। আর হনুমানজি কিন্তু সবসময় তোমার সাথে আছেন। আই হোপ তোমাদের রিডিংটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।